পায়জামা খুলি আর সব সব ময়লা করিয়া লাইছে। প্যান খুলছি, প্যান খুলে দেখি প্যানের ভিতরে ময়লা। ওর কাছে গরু কুকুর পর্যন্ত তো নিরাপদ না। আদর যত্নের নাম দিয়ে দর্শন করে, এটা কিন্তু না আদর যত্ন। জায়গা পুরো লাল হয়ে রয়েছে। একজন ৭২ বছরের বৃদ্ধ একটি মসজিদের মুয়াজ্জিন, সমাজের সম্মানিত একজন মানুষ, কিন্তু তার ভয়ঙ্কর থাবায় মাত্র ৪ বছরের শিশুর জীবনে নেমে এসেছে অন্ধকার। চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি অপরাধ না, এটি আমাদের সমাজের ভয়ঙ্কর এক বাস্তবতা। না আমি কোনো কারণ নাই। আমি ওদেরকে সবাই যে ছোট ছোট যারা আছে, ওই যে মনে করেন জমন্তর ব্যাগে কিন্তু আমি ডাকি নিয়ে আদর যত্ন করি। এই মাইয়া করে আদর যত্ন ছোট ছোট মাইয়া করে আদর যত্ন, এটা কোনো আদর যত্ন। আদর যত্নের নাম দিয়ে দর্শন করে, এটা কোনো আদর যত্ন। শিশুদের সিকুর দিছে, সিকুর কারণে দিছে। এরপরে আমার ভাইগো টিয়া কই ৪-৫টা ঝাড়ু দিবা লাগাই দিছে টুলটা হিসাব। পায়জামা খুলি আর সব সব ময়লা করিয়া লাইছে। ময়লা আছে মানে মেয়ের শরীরে ময়লা পাইছে নাকি? গেল রোববার সকাল আনুমানিক 11:30। সবকিছুই ছিল স্বাভাবিক। হঠাৎ করে প্রতিবেশী এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয় অভিযুক্ত দেলোয়ার হোসেন। সেখানেই ঘটে যায় নৃশংস নির্যাতন। ও বলে যে দুধে আমারে বিস্কিট দিবে বইলা আমারে নিয়ে গেছে, নিয়ে আমারে দুধে ব্যথা দিছে। প্যান খুলছি, প্যান খুলে দেখি প্যানের ভিতরে ময়লা সব, প্যান ট্যান সব ভরে রয়েছে। জায়গা পুরো লাল হয়ে রয়েছে। কিছুক্ষণ পর শিশুটি যখন ঘর থেকে বের হয়ে আসে, তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল সে ভয়ঙ্কর কিছু পার করে এসেছে। তার যে ঘটনাগুলো ঘটছে ওগুলা দাফা চাওয়া দেওয়ার পর কারণেই আজ এই ঘটনা ঘটছে। ওর কাছে গরু কুকুর পর্যন্ত তো নিরাপদ না। পূর্বে কয়টা ঘটনা ঘটাইছিল? এই তার ৫ নম্বর ঘটনা। শিশুটির মা জানান সে রান্নাঘরেই রান্না করছিল। মুয়াজ্জিন তাদের বাসায় এসে টাকা চাইলে পরে দেবে বলে জানিয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যেই নিখোঁজ হয়ে যায় তার মেয়ে। ঘটনাটা হয়েছে, উনি মসজিদের বেতনের টাকা আনতে আমার বাসায় গেছে। আমি পাকঘরে রান্না অবস্থায় ছিলাম। আমি বলছি আমার কাছে টাকা নাই, টাকা যখন আসবে তখন টাকা দিব, আপনি যান, আমি টাকা পাঠিয়ে দিব। খোঁজাখুঁজির পর যে দৃশ্য তিনি দেখলেন তার জন্য কোনো মা কখনোই প্রস্তুত থাকে না। নিজ চোখে দেখলেন তার ছোট্ট মেয়ে অভিযুক্তর ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হচ্ছে, আর শিশুটির কাপা কণ্ঠে একটাই কথা, দাদু আমাকে বিস্কুট দিবে বলেছিল, তারপর আমাকে ব্যথা দিয়েছে। ওনার ঘর থেকে আমার মেয়ে বের হয়ে আসতেছে, মানে অনেক দূর চলে আসছে। আসার পর উনি টলমলো পায়ে হাঁটতেছে। সবচেয়ে চমকে দেওয়ার বিষয়, অভিযুক্ত নিজেই জানান ছোট ছোট বাচ্চাদের সে ঘরের ভেতর ডেকে নিয়ে আদর যত্ন করে। কি করছেন আপনি কোনো মেয়ে এসে করতে গেছেন নাকি? এই এতটুকু। স্থানীয়দের দাবি এটাই প্রথম নয়। প্রতিবেশীরা বলছেন এর আগেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এমনকি তার হাত থেকে পশু পাখিও রক্ষা পায়নি। উনি হচ্ছে আমাদের বাড়ির মুরব্বী। উনি মুরব্বী নামে হচ্ছে যে কলঙ্ক। উনি লেবাস দাড়ি, তারপরে যে মানে খুব আলেম, মসজিদে যায়, আগে আগে আজান দেয়, মানে একবারে সামাজিকতা। কিন্তু ভিতরে ভিতরে উনি এই কয়েকটা এরকম ঘটনার সাথে, অনেক ঘটনার সাথে জড়িত। ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য সহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এখন আইনের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। আইন যে সিদ্ধান্ত নেয় সেটাই সঠিক। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপরাধী সবসময় অপরিচিত কেউ নন, কখনো কখনো পরিচিত মুখ, বিশ্বাসের মানুষ, এমনকি ধর্মীয় অবস্থানে থাকা কেউ কেউ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের শিশুদের নিরাপত্তা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটা পুরো সমাজের দায়িত্ব। এই ঘটনার বিচার যেন দ্রুত হয়, এটাই প্রত্যাশা সবার। আর এমন ঘটনা যাতে কখনো না ঘটে সেই সচেতনতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।